কথা বলছে, স্নান কি রাতের বেলায় মা করেন? বিষয়টা হচ্ছে ভালো করে বলে দিচ্ছি। বিষয়টা তুমি প্রশ্ন করতেই পারো, অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে মা রাতের বেলায় স্নান করে বা দিনের বেলায় স্নান করে সেটা বড় ব্যাপার না। যেকোনো পুজোয় সেটা হচ্ছে কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক বা কার্তিক পুজো হোক বা যেই পুজো হোক, সেই পুজোতে যদি কোনো দেবীকে পুজো করা হয় মনে করতে হবে সে হচ্ছে আমার গেস্ট। সে আমার বাড়িতে আসছে, তাকে আমি তার অনুযায়ী সম্বর্ধনা দেবো। তাহলে প্রথমে কি করতে হয়? প্রথমে আমাকে তাকে আসন দিতে হবে, অযথা আসন, অর্থাৎ তাকে বসার জন্য। তারপর পাদ্য, পাদ্য করা কি হচ্ছে? পায়ে ধোয়ার জল, পাদ্য। সেই পাদ্য দেওয়া হলো। পাদ্য দেওয়ার পরে আমাদের অর্ঘ্য দিতে হবে, অর্থাৎ পুষ্প অর্ঘ্য বা পুষ্পর যে স্ট্যান্ডে আমরা সম্বর্ধনা দিই সেই রকম পুষ্পার্ঘ্য দেওয়া হলো। ঠিক আছে? তারপর সেই ক্রমে ক্রমে আমাদের পুষ্প দিতে হবে, তারপর আচমন দিতে হবে, মধুপর্ক দিতে হবে, তার পুনরাচমনিয়াম দিতে হবে। তারপরে দিতে হবে স্নান, অর্থাৎ স্নানের জল, তাকে স্নান করাতে হবে, তাকে বস্ত্র দিতে হবে। আমার বাড়িতে গেস্ট আসলে আমি তাকে স্নান করাবোই। আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে আমি নতুনভাবে স্নান করাবো, এটাই রেওয়াজ। ঠিক আছে? তাকে স্নান করে নিতে বলবো, কিন্তু এটা আমাদের যেহেতু করাতে হচ্ছে সেটা তাকে স্নান করাতে হচ্ছে এবং তাকে বস্ত্র, নতুন বস্ত্র দিতে হচ্ছে স্নান করে। তার জন্য রাতে মা স্নান করে না মা সকালবেলা স্নান করছে এটা কোনো ব্যাপার না। আমি পুজো করাচ্ছি, আমার বাড়িতে পুজো হচ্ছে, আমার জায়গায় হচ্ছে, তাকে তাকে ১৬ প্রচার, অর্থাৎ ১৬খানা দ্রব্য দিয়ে তাকে আমি ১৬ বা অষ্টাদশ প্রচারে আপনাকে সেখানে পুজো করতে হবে। অর্থাৎ পুজো কথার অর্থ হচ্ছে তাকে পূজন, অর্থাৎ তার নাম গান গাওয়া, সেটাকেই পুজো বলে। সেটাকে তার মধ্যে এই অংশগুলো আছে, সেই জন্য সে রাতে স্নান করুক আর দিনে স্নান করুক সেটা কোনো ব্যাপার না। তাকে আসলে তাকে স্নান করাতেই হবে এবং তাকে ফ্রেশ করার জন্য তাকে স্নান করাতেই হবে এবং তাকে বস্ত্র দান